নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে যুক্ত ছিলে, যুক্ত আছো, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের অনেক ধন্যবাদ মন থেকে। তোমরা সঙ্গ না দিলে আমার এগোনো হতো না। তো প্লিজ পাশে থেকো আর সবাই ভালো থেকো। তার সঙ্গে এটাও বলবো, প্লিজ পজিটিভ থাকো আর যুক্ত হও সেই মানুষের সাথে যার কথা ভেবে দেখছো। যত ভালো তোমরা এনার্জি দেওয়া নেওয়া করতে পারবে, তত ভালো আমি রিডিং তোমাদের সামনে আনতে পারবো, কেন তত ভালো এনার্জিটা আমি নিতে পারবো। তো প্লিজ যার কথা ভেবে দেখছো তার সঙ্গে পজিটিভভাবে যুক্ত হও। আজকে আমার প্রশ্নও সেটা, যে তোমরা মন থেকে একে অপরের সাথে কতটা যুক্ত, তোমরা কতটা কে কাকে মন থেকে বোঝো, কতটা যুক্ত। চলো এখান থেকে আজকে কার্ড নেবো। এটা তো নেবো ব্লেসিং কার্ড হিসেবে, তোমাদের কি ব্লেসিং আসছে। এছাড়া মোট 8টা কার্ড নেব। 8টা কার্ড নিয়ে দেখে নেব, 8টার একটা 9টা, একটা 8টা কার্ড থেকে দেখে নেব তোমাদের পার্টনার আর তোমরা মন থেকে কতটা যুক্ত, তোমরা একে অপরের সঙ্গে মন থেকে কতটা কানেক্টেড। চলো এটা থেকে 4টে কার্ড নেবো, ওটা থেকে 4টে কার্ড নেবো। আজকে ক্লিয়ারিফাই করবো না, আজকে দুটো ডেক থেকে দেখে নেবো যে কী কী কার্ড আসে। দেখে নেবো তোমরা মন থেকে কতটা কানেক্টেড একে অপরের সাথে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও সেই মানুষের সাথে, তাহলে আমি তোমাদের দুজনের এনার্জি পিক করতে পারবো আর তার মনে তোমাদের জন্য কেমন জায়গা আছে, তোমরা কতটা মন থেকে কানেক্টেড সেটাও বলতে পারবো। প্লিজ আমাকে হেল্প করো, আমার ভিউয়ার্সরা এবং তাদের পার্টনাররা মন থেকে কতটা কানেক্টেড একে অপরের সাথে। মন থেকে কতটা কানেক্টেড, মন থেকে কতটা কানেক্টেড। চলো 4টে কার্ড আমি নিয়ে নেবো। আজকে কার্ড ফেলে নেব না, একটু সাফল করে নিই যাতে এনার্জিটা আমরা দিতে পারি কার্ডে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে ভাবো তোমার পার্টনার এবং তুমি কতটা মন থেকে যুক্ত। এই কার্ড দুটো নেব না। প্লিজ তোমরা পজিটিভ থাকো। যেদিনকে আমি রিভার্স নেব সেদিনকে আমি বলে দেবো। রিভার্স কার্ড রোজ নেব না, কিন্তু যেদিনকে আমি বুঝবো এনার্জিটা যে আজকে রিভার্স নেব সেদিনকে আমি নিশ্চয়ই বলে দেবো। প্লিজ অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্স তাদের পার্টনারের সাথে কতটা মন থেকে যুক্ত। এই কার্ডটা রিভার্সে আছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সরা মন থেকে কতটা যুক্ত এবং তাদের পার্টনাররা মন থেকে কতটা যুক্ত একে অপরের সাথে। আর একটা কার্ড নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্স এবং তাদের পার্টনাররা একে অপরের সাথে মন থেকে কতটা কানেক্টেড। চলো 4টে কার্ড পেয়ে গেছি। কী কী কার্ড পেলাম একটু দেখে নিই। ঠিক আছে, এবার এখান থেকে নিয়ে নেবো 4টে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সরা মন থেকে কতটা যুক্ত একে অপরের সাথে। কার্ডটাকে আমি উল্টে ধরেছি, পুরো ডেকটাকে উল্টে ধরেছি। চলো প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো,
আমার ভিউয়ার্স এবং তাদের পার্টনাররা একে অপরের সাথে মন থেকে কতটা কানেক্টেড। 8টা কার্ড নিয়ে নিলে বা বলতে সুবিধা হবে, ওই জন্য 8টা কার্ডই নিয়ে নিই। প্লিজ তোমরা পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে। জেনারেল রিডিং যেরা মিলবে সেরকম নিয়েও জোর করে কিছু মেলাতে যেও না, যতটুকু মিলবে, যতটুকু মনে হবে মিলছে ততটুকু নিও, বাদ বাকি অন্য কারোর মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। তোমরা মন থেকে কতটা যুক্ত। মন থেকে তোমরা কতটা যুক্ত। মন থেকে তোমরা একে অপরের সাথে কতটা যুক্ত। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্স এবং তাদের পার্টনাররা মন থেকে কতটা কানেক্টেড। সম্পর্ক তো মূল মনেই থাকে, তো সেক্ষেত্রে মন থেকে যে কানেকশানটা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকবে অতি অবশ্যই সেটা, সেই কানেকশানটা গভীরতা অনেক বেশি। দেখো শেকড় দেখা যায় না, গাছের ফুল ফলটুকু দেখা যায়, কিন্তু শেকড়ের ওপর নির্ভর করে গাছের মাথা। তো ঠিক সেরকমভাবে সম্পর্কে কতটা গভীরতা সেগুলো অনুভূতি দিয়ে প্রকাশ পায়। আমার ভিউয়ার্সরা এবং তাদের পার্টনাররা একে অপরের সঙ্গে মন থেকে কতটা কানেক্টেড। চারটে কার্ড হয়ে গেছে, চল দেখে নিই। এই চারটে পরে দেখবো, আগে এই চারটে দেখে নিই। দেখো প্রথমেই বলবো যেখানে তোমাদের এই সম্পর্কতে একটা টাওয়ার মুভমেন্ট এসছে। সবার ক্ষেত্রে না হলেও কিছু কিছু ক্ষেত্রে মিলবে, যাদের সঙ্গে মিলবে তারা নেই, যাদের সঙ্গে মিলবে তারা ছেড়ে দেবে, কিন্তু এখানে কারোর সম্পর্কে টাওয়ার মুভমেন্ট এসছে। অনেকদিন ধরে যাদের সেপারেশন যাচ্ছে, অনেকদিন যদি যাদের সমস্যা হচ্ছে, কিছু না কিছু সমস্যা হতেই থাকছে, কিন্তু এই সমস্যার সমাধান হচ্ছে না, এবার এসছে সেই সমস্যার সমাধানের দিন। 7/7 পোর্টালটা ভীষণই ভালো, অনেকটা স্পিরিচুয়াল গ্রোথ করবে তোমরা, অনেকে মনে অনেক কিছু ভালো পজিটিভ চেঞ্জ আসবে, সেই চেঞ্জটাই তোমাদের সাহায্য করবে তোমাদের জীবনে ভালো কিছু আনতে। তো একটা জিনিস দেখবে, যখন কিছু নেগেটিভ ভাববে তখন দেখবে সেটা ক্রমশ নেগেটিভই ভাবছো, সে ভাবনা চিন্তার কোনো সীমা নেই, এটা সবার ক্ষেত্রেই হয়। তার জন্য কি হয়, সেখানে সেটাকে ব্রেক করতে গেলে পজিটিভিটি আনতে হয়। তো তোমাদের এখানে টাওয়ার মুভমেন্ট বলছি, যে কোনো ব্যাড সাইকেলে তোমরা আটকে আছো, একইভাবে রিপিট হচ্ছে, আবার ঠিক হচ্ছে, আবার রিপিট হচ্ছে, আবার ঠিক হচ্ছে, আবার রিপিট হচ্ছে, সেখান থেকে তোমরা অতি অবশ্যই একটা ভালো কোনো দিক পাবে, যে দিকটা থেকে তোমরা সমস্যার সমাধান করতে পারবে এবং একে অপরের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে পারবে। যে সাইকেলটা কন্টিনিউ চলছে তোমাদের, যে সাইকেলটা বারবার তোমাদের কোনো পেন দিচ্ছে, তোমরা দুজনেই কোনো পেনফুল সিচুয়েশানে আছো, সেখান থেকে তোমার পার্টনারও চায় আর তোমার সঙ্গে মন থেকে কানেক্টেড বলেই সে চায় যে এবার সেই সম্পর্কতে যা যা নেগেটিভিটি আছে সেগুলো শেষ হওয়া দরকার। দেখো যারা খুব আমাদের কাছের মানুষ হয় তাই থেকে কখনই আমরা দূরে থাকতে চাই না, তো যারা সেপারেশনে আছো তারা এটাই চাইছো যে সেপারেশনটা এবার শেষ হোক। তো যে কোনো ব্যাড সাইকেল এবার এন্ড হতে চলেছে এবং তোমাদের মধ্যে দেখবে পজিটিভিটি গ্রো করছে। তো অতি অবশ্যই তোমার পার্টনার এখানে চায় যে তোমাদের মধ্যে নেগেটিভিটি যাক আর পজিটিভিটি আসুক, এটা তোমারও চাহিদা। কারণ আমি এরমভাবে প্রশ্নটা রেখেছি যে তোমরা একে অপরের সাথে কতটা কানেক্টেড। এখানে দেখো তোমার পার্টনার বা তুমি, তোমারটাও বলছি আমি, তোমরা যে যেমন মিলবে সেরমভাবে নিও, কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তার সাথে, কিছুটা মিউচুয়ালেও আসবে। তো এখানে পার্টনার তোমাকে, তুমি ছাড়া তার যে যত যাই করুক না কেন, যতই সফলতা পাক না কেন, তার জীবনে প্রচুর মানুষ থাকুক না কেন,
সে কিন্তু জানে যে এই কানেকশনটা ফেটেড কানেকশন, এবং এই কানেকশনটা সে জানে যে কানেকশনটা হয়তো কিছু কর্মাস আছে, সেই কর্মাসগুলো তোমরা ক্লিয়ার করছো, ক্লিয়ার করতে করতে যাচ্ছ বলে কিছু দেরি হচ্ছে বা কিছু ব্লকেজ পাচ্ছ, সেগুলোকে আবার সোজা রাস্তায় হাঁটতে খুব সহজ হয়, কিন্তু যে রাস্তায় এবড়ো খেবড়ো সেই রাস্তায় হাঁটতে সবারই কষ্ট হয়। তোমরা যে সম্পর্কটাকে নিয়ে এগোচ্ছ, তোমরা কিছু না কিছু ফেস করছো, ফেস করতে করতে এগোচ্ছ, কিন্তু তাতে কী হচ্ছে, সময় যেমন লাগছে তোমরা কিন্তু আবার এখান থেকে অনেক অভিজ্ঞতাও সঞ্চয় করছো। এখানে তোমার পার্টনার বা তোমরা দুজনেই এটা দেখো যে তোমাদের এই কানেকশনটা ডেস্টাইন্ড, এটা তোমাদের জীবনে এমনি আসেনি, কোনো না কোনো কারণে এসে, সে যে কোনো সময়তেই আসুক না কেন, যেভাবেই তোমরা একে অপরের জীবনে আসো না কেন, তার তো কোনো না কোনো একটা নিশ্চয়ই ভালো দিক আছে, তার জন্যই তোমরা একে অপরের কাছে এসছো। এবং এখানে তোমরা একে অপরের কর্ম ক্লিয়ার করতেও সাহায্য করবে। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু কর্মাস থাকে যেগুলো আমাদের ক্লিয়ার করতে করতেই যেতে হয়। সেখানে কি হয়, আমাদের যে পার্ট থাকে সেইগুলো আমাদের কন্টিনিউ করতে হয়। আমাদের জীবনের সঙ্গে যখন যুক্ত হয় কেউ, তখন যারা সোল কানেকশনে চলে আসো তারা কি করে, একে অপরে যে কর্মগুলো আমরা করে আছি সেগুলো ক্লিয়ার করতে একটু একটু সাহায্য করে, কেন তার লাক তোমায় কিছুটা ফেভার করবে, তোমার লাক তাকে কিছুটা গ্রোথ দেবে, এইভাবে। তো এখানে বলবো যে তোমার পার্টনার বা তোমরা দুজনেই হয়তো এটা অনুভব করো যে তোমরা একে অপরের জীবনে আসার পরে কিছু না কিছু তোমাদের মধ্যে চেঞ্জ এসছে, তোমাদের সম্পর্কের মধ্যে যেমন চেঞ্জ এসছে, তোমাদের পরিস্থিতির মধ্যে চেঞ্জ এসছে, কিছু না কিছু তো ভালো তোমাদের হয়েছে। হ্যাঁ, হতে পারে সেটা একটু দেরি করে হয়েছে, বা আবার এরকম হতে পারে যে সেটা সময় লাগছে, তোমরা শিখতে শিখতে যাচ্ছ এবং তোমাদের প্রচুর অভিজ্ঞতাও হচ্ছে এই সম্পর্ক থেকে, তোমরা অনেক অভিজ্ঞতাও দুজনেই অভিজ্ঞতা পাচ্ছ, এবং সেই অভিজ্ঞতাগুলো যেটা সঞ্চয় করছো সেগুলো কি আমরা কাজে লাগাচ্ছ এই সম্পর্কে, যাতে সেটাকে স্ট্রং করা যায়। কারণ এখানে তোমরা জানো যে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো চেঞ্জ আসবে, চেঞ্জ তো আসবেই, টাওয়ার আকার যখন এসছে। আর এখানে দেখো তোমাদের সম্পর্ক যে ডেস্টাইন কানেকশন, ফেটেড কানেকশন, সেটাও তোমরা জানো। এখানে তোমরা এটাও জানো যে তোমরা একটা কিছু কর্ম করার জন্য এক হয়েছো, আবার সেখান থেকে কর্ম ছাড়া আমরা তো কোথাও কিছু করতে পারি না, কর্ম দিয়ে আমরা যুক্ত হই। তো তোমরা একে অপরের জীবনে এসছো, তোমরা একে অপরের জীবনে কিছু গ্রোথ দিচ্ছ, তোমরা একে অপরের জীবনে কিছু না কিছু তোমাদের আসার কারণ আছে, যেমন তেমন তোমরা একে অপরের জীবনে একটা তো রোল প্লে করছো। এছাড়া সেটা ভালো, পজিটিভ দিকেই বলছি, এবং একটা টার্নিং পয়েন্ট তো অতি অবশ্যই আসবে তোমাদের সম্পর্কে। যা কিছু নেগেটিভিটি আছে, এটা এমনিও শনিদেবের সাল, আর দেখো এখানে এসছে তাই সঠিক বিচার। তো তোমরা এতদিন জন্য যা ফেস করছো, বা তোমাদের যদি সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি থাকে বা নেগেটিভিটিকেও ক্রিয়েট করে থাকে ইচ্ছাকৃত না হলে আলাদা, কিন্তু যদি কিছু ইচ্ছাকৃত কেউ করে থাকে তাহলে সে তার কর্মটা ফেস করবে। এবং তোমরা যে এতদিন ধরে এফোর্ট দিচ্ছ, তোমরা যে বুঝতে পারছো বা তোমরা চেষ্টা করছো সম্পর্কটাকে চালানোর, তোমরা সুবিচার পাবে, তার মানে তোমাদের সম্পর্কে অতি অবশ্যই ভালো কিছু আসবে। এছাড়া তোমার পার্টনার বা তোমরা দুজনেই একে অপরকে দেখো যে তোমাদের জগৎ একে অপরকে ছাড়া ইনকমপ্লিট। এখানে দেখো তোমার পার্টনার তোমার মধ্যে প্রচুর যেমন গুণ দেখে, আবার তুমিও তোমার পার্টনারের মধ্যে প্রচুর কিছু গুণ দেখো। এবং এখানে আমি একটা জিনিস বলবো যে তোমাদের না অনেক মিল আছে, হয়তো কিছু অমিল আছে স্বাভাবিকভাবে, কিন্তু কিছু মিলও আছে যেগুলো তোমরা জানো যে তোমাদের সঙ্গে একে অপরের সঙ্গে কী মিল আছে, এবং কোথাও একটা তোমরা যেন একে অপরের কমতিগুলোকে পূর্ণ করতে পারো, বা একে অপরকে খুব ভালো বুঝতে পারো। এখানে এরা মাছেও কেউ হয়তো খুব ভালো গান গাইতে পারো, বা কেউ খুব ভালো নাচ করো, বা খুব সুন্দর আঁকো, বা কিছু এমন কোনো কাজের সাথে যুক্ত যেটা খুব সাজিয়ে গুছিয়ে সেটাকে সামনে আনা, সেরকম অনেক কিছু বিউটিশিয়ানও হতে পারে। আবার খুব সুন্দরভাবে সব কিছুকে সাজিয়ে সামনে আনা যে গুণটা থাকে, কোনো ছোট ছোট ব্যাপারকেও খুব সুন্দরভাবে যে সামনে আনা, সেই গুণগুলো তোমরা নিয়ে জন্মেছো। এখানে অনেকেই আছো, তোমাদের পার্টনারের মধ্যে গুণটা থাকতে পারে। এবং এখানে কেউ আছো যার কথা বলা খুব ভালো, বা যার কথা শুনলে মানুষ হিল হয়ে যায়, এগুলো অনেকের থাকে, এগুলো সব গড গিফট, অনেকেই নিয়ে জন্মায়। তো সেখানে কি হয়, এমন অনেক মানুষ থাকে যাদের সঙ্গে কথা বলে শান্তি হয়, বা যাদের সঙ্গে দুটো কথা বললে মনটা হালকা হলো। তো এরকম তোমাদের মধ্যে কেউ আছো যার মধ্যে এই গুণগুলো আছে। এছাড়া তোমার পার্টনার মন থেকে চাইছে তোমাদের সঙ্গে রিবার্থ। যারা সেপারেশনে আছো তাদের পার্টনার অতি অবশ্যই চাইছে তোমাদের সঙ্গে রিবার্থ চাইছে, কারণ সে কখনোই চায় না তোমাদের সঙ্গে থেকে আলাদা থাকতে। তার জন্য এই টাওয়ার কার্ড, তার জন্যই হুইল অফ ফরচুন। তো অতি অবশ্যই সে চায় জাজমেন্ট, মানে সে তোমার সুবিচার দিতে চায়, সেও নিজে সুবিচার পাক, এবং এই সম্পর্কটা সুন্দরভাবে বাঁচুক। তার জন্য তোমরা একে অপরকে কি চাইছো, সুন্দর করে
যা যা যে যা ভুল আছে সেগুলোকে ঠিকঠাক করে নিয়ে বা সব ঠিকঠাক করে আবার শুরু করা। এখানে তোমার পার্টনার তোমার খুব স্পিরিচুয়াল দেখে বা তোমরা একে অপর খুব স্পিরিচুয়াল দেখো। এছাড়া তোমার পার্টনার দেখে যে তুমি এমন একজন ব্যক্তি যে তুমি অনেক পরিবেশ পরিস্থিতি সামলে নিতে পারো বা তোমার সামলে নেওয়ার ক্ষমতাটা আছে। যে হয়তো দেখো প্রত্যেকের জীবনে চলার পথে কিছু না কিছু বাধা থাকে, কিছু না কিছু ধাক্কা খেতে হয়, সেখান থেকে তুমি সেটাকে চেঞ্জ করতে পারো, সেটা তোমার পার্টনার দেখে। তো এবং তোমাদের এই সম্পর্কে না ভালো কিছু চেঞ্জ আসবে। আমরা এখন বলি না মা দুর্গা 10 হাতে সব দিক সামলাচ্ছে, কার্ডটা কিন্তু মা দুর্গারই। তো এখানে হচ্ছে হায়ারফেন্ট, এখানে হচ্ছে কেউ তো আছে খুব স্পিরিচুয়াল, যার থার্ড আই খুব অ্যাক্টিভ, তার মানে সে খুব ভালো মানুষকে বুঝতে পারে, ভাইব্রেশন বুঝতে পারে, ব্যাড ভাইব্রেশন গুড ভাইব্রেশন এগুলো বুঝতে পারে। কোথা থেকে নেগেটিভিটি আসছে বা কোথা থেকে পজিটিভিটি আসছে। এখানে কেউ আছে যে খুব ভালোভাবে যুক্ত হচ্ছে নেচারের সঙ্গে, যে খুব নেচার ভালোবাসে এবং সব দিক সে সামলে নেওয়ার ক্ষমতা রাখে। তার জীবনে অনেক কিছু আসে এবং শুধু তাই নয়, ধরো কোনো কাজ যদি করে সে যতক্ষণ না সেটা সফলতা পাবে সেটা খুব সুন্দরভাবে চেষ্টা করবে। এই চেষ্টা করাটাই কিন্তু আমাদের হাতে আছে। তো ঠিক সেই তুমি যেটা করো তোমার পার্টনার এটা দেখে। আবারও বলবো এটা তোমার চিন্তা ভাবনাও হতে পারে, কারণ আজকে আমি সেভাবেই কার্ড নিচ্ছি যে তোমরা একে অপরের সঙ্গে কতটা কানেক্টেড। তো অতি অবশ্যই তোমার পার্টনার এটা দেখে যে সে যদি লো ফিল করে, সে যদি তোমার সাথে কিছুটা কথা বলে বা তোমার সাথে কোথাও সময় কাটায়, কোথাও সে একটা নিজেকে ফুলফিল ভাবে। তার মানে কি তোমার ভাইব্রেশনটা এতটাই ভালো থাকে, ফুলফিল করতে পারছো, এটাও কম কথা নয়। এখানে তোমার পার্টনারেরও সেই গুণটা থাকতে পারে যেটা তুমি ফিল করো। তো এখানে তো কেউ আছো এবং এটাও তোমরা চাইছো যে তোমাদের মধ্যে যা সমস্যা আছে সেগুলো মিটে যাক এবং খুব শীঘ্রই তোমাদের মধ্যে কিছু ভালো চেঞ্জ আসবে। এবং এখানে যারা আছো একটু স্পিরিচুয়াল দিকে, সেদিকেও গ্রো করবে। কারণ আবারও বলবো 7/7 পোর্টালটাও ভীষণ ভালো। এরপর আরও ভালো আছে, আরও ভালো না, সবগুলোই ভালো। অ্যাকচুয়ালি 8/8 পোর্টালটা হচ্ছে লায়ন গেট, সেটাও খুব ভালো। তো সেটা সব দেরি আছে এখন, কিন্তু এটা যেহেতু স্পিরিচুয়াল তোমরা অনেকটা গ্রো করবে। তো দেখবে তোমরা আরও বুঝতে পারছো কোন মানুষ কি চাইছে বা তার মনে কি আছে। সাজসজ্জা কথাবার্তা অনেক সময়তে ফেক হতেই পারে, কিন্তু ভাইব্রেশন কখনো মিথ্যে বলে না। তো ভাইব্রেশন যত বুঝতে পারবে তত তোমরা বুঝতে পারবে কোন মানুষটা তোমাদের কি ক্ষতি চাইছে নাকি সে তোমাদের সত্যি মন থেকে ভালো চাইছে। এগুলো কারোর গুণ আছে এখানে, তোমার পার্টনার তোমার মধ্যে দেখে বা তুমি তোমার পার্টনারের মধ্যে দেখো। আর তোমরা খুব ভালো করে দুজনেই জানো যে তোমাদের সম্পর্কে চেঞ্জ আসবেই। তোমরা একে অপরের সঙ্গে থাকলে তোমাদের কাজেও উন্নতি হয়। তোমরা একে অপরের সঙ্গে থাকলে তোমাদের লো ভাইব্রেশন থেকে তোমরা হাই ভাইব্রেশনে যাও। আর হাই ভাইব্রেশনে যখনই যাবে তখনই জানবে পজিটিভিটি বাড়লো মানে সব দিকেই ভালো হবে, শুধু যে সম্পর্কে তা নয়। পরিবারে অনেক সমস্যা মিটবে, কাজের জায়গাতে অনেক সমস্যা মিটবে, কাজের জায়গাতে অনেকটা ভালো হবে, অর্থনৈতিক সমস্যাগুলো একটু একটু করে মিটবে। সব কিছুতে একটুখানি ভালো করে আস্তে আস্তে একটা ভালো দিক পাবে তোমরা। তো অতি অবশ্যই তোমরা মন থেকে কানেক্টেড। এখানে দেখো আগে ফার্স্ট এই কার্ডটা বলি, যারা মন থেকে কানেক্টেড এদিকে সেপারেশনে আছো, তাদের মন মেজাজ একদম ভালো নেই, তারা কিন্তু খুব পেইনফুল সিচুয়েশনে আছো। প্রচুর ভাবছো, ওভার থিঙ্কিং করছো, করতে করতে কি হচ্ছে অনেক কিছু নেগেটিভিটি চলে আসছে। আর একটা জিনিস দেখবে, যদি কোনো জিনিসের নজর লেগে যায় তার তো একটা এফেক্ট হয়, কেননা ভালো খারাপ দুটো সত্যি আমাদের কাছে আছে। আমরা কোনটা রিসিভ করব সেটাও যেমন আমাদের উপর নির্ভর করে। আবার অনেক মানুষ যারা খারাপ সেন্ড করে কিছু, আমার কতটা আটকানোর ক্ষমতা আছে সেটার ওপরও নির্ভর করে। তো এখানে বলবো যে যদি তোমাদের সম্পর্কে কিছু সমস্যা হয়েও থাকে, তো দেখবে যদি খুব নজর লেগে থাকে, তো তখন দেখবে মানুষ খুব নেগেটিভ ভাবে, চাইছে পজিটিভিটি কিন্তু পাচ্ছে না, চাইছে আজকে আমরা কথা বলবো কিন্তু হলো না, চাইছে আমরা দেখা করবো হলো না, কিছু না কিছু সমস্যা চলেই আসছে। উপরন্ত মাথা গরম, মুড সুইং হয়ে যাচ্ছে, এগুলো সব হতেই থাকছে। অ্যাংজাইটি কাজ করছে, ডিপ্রেশন কাজ করছে, বা রাত্রিবেলা ঘুম হচ্ছে না, অস্বস্তি ফিল হচ্ছে। তার মানে কি সে তো মন থেকে ব্যালেন্স হতে পারছে না। তো ঠিক তোমাদের এখানে কারোর এরকম সিচুয়েশন আছো যে পুরো খুব কষ্টের মধ্যে আছো, এবং শুধু তাই নয়, তাদের দেখো অনেকটা চিন্তা করতে করতে তারা ক্লান্ত। এই কথাটি সব থেকে এখানে বেশি ফিট হবে, সেই ক্লান্ত। যদি আমি এই মুখটা দেখি যেন মনে হচ্ছে হাঁ করে আছে কিছু বলবে বলে, কিন্তু এখানে অবস্থাটা দেখো, সে কি বলবে সে ঠিক করতে পারছে না। তার মানে তার মাথায় হাজারো চিন্তা ঘুরছে যে সে কি বলবে তার ঠিক করতে পারছে না। কি থেকে বলবে, কিভাবে শুরু করবে, তার রিয়াকশন কি হবে, সে অনেক কিছু ভাবতে শুরু করে দিচ্ছে, সে আর ভালোটা ভাবতে পারছে না। কিন্তু তোমাদের এখানে এটা বলবো, টাওয়ার মুভমেন্টের কার্ডটা যে পেয়েছি সেখান থেকে বলবো
তোমাদের যে এই পরিস্থিতি থেকে তোমরা বেরিয়ে আসবে। তোমাদের নিশ্চয়ই কিছু ভালো ঠিক আসবে, কিছু না কিছু ভালো আসবেই। এখানে দেখো তোমরা না একে অপরের সঙ্গে, যেমন আমি এই কার্ডটা দেখেও বললাম প্রচুর মিল আছে তোমাদের যেমন যে কমতিগুলো আছে তোমাদের উল্টো দিকের মানুষের সেই গুণগুলো আছে, তাই জন্য তোমরা এমন একে অপরকে তোমাদের ব্যক্তিত্বকে ভাল লাগে। আবার দেখো তোমরা একে অপরের কত ছাওয়া দেখো, তুমি দেখো যে এই মানুষটা ঠিক আমার মতন, সেও তাই দেখে। কোথাও একটা তোমাদের মধ্যে অদ্ভুত মিলও আছে, যে মিলটা তোমাদেরকে একে অপরের কাছে থাকতে সাহায্য করে। তোমরা একটা জিনিস দেখবে এখানে, যে তোমাদের মধ্যে হয়তো হাজার কিছু হয়, সেপারেশন হয়, ঝগড়াঝাটি হয়, যাই হোক, কিন্তু কোথাও একটা মন থেকে তোমরা অস্থির থাকো যত করে সমস্যাটা মিটছে। তার মানে এখানে তোমরা কোথাও একটা ভীষণভাবে কানেক্টেড। তো অতি অবশ্যই তোমরা এখানে মন থেকে কানেক্টেড। এখানে দেখো তোমাদের সম্পর্কে যদি নেগেটিভিটি কিছু থেকেও থাকে, সে যে খুব একটা কিছু করতে পারছে তা নয়, চেষ্টা করছে করার। এখানে আবার এটাও বলবো, তোমার পার্টনার এটাও চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো চেঞ্জ আসুক, এবং সে তোমাকে সাপোর্ট করতে চাইছে, তোমার সাথে থাকতে চাইছে, তোমার পাশে থাকতে চাইছে। সে চায় তুমি তাকে সাপোর্ট করো, সেও তোমার সাপোর্ট করুক, এবং এটা খুব দরকার। একটা সম্পর্ক চালাতে গেলে একে অপরকে সাপোর্ট করা, বোঝা, এগুলোই দরকার। দামি দামি গিফট বা কোথায় খেতে যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া, ওগুলো তো বাহ্যিক, ওগুলো স্বাভাবিক। একটা সম্পর্কে থাকলে হয়তো সাময়িক এগুলো থাকে, কিন্তু যেটা আসল, যেমন শেকড়টাকে দেখা যায় না, শেকড়কে খুব সুন্দর দেখতেও হয় না। আমরা প্রশংসা করি কিন্তু গাছের পাতার প্রশংসা করি, ফলের করি, ফুলের করি, কিন্তু কি সুন্দর শেকড়টাকে দেখতে এটা কিন্তু বলি না, কিন্তু ওটাই আসল। তো ঠিক অনুভূতি দেখা যায় না, কিন্তু অনুভূতি কিন্তু সম্পর্ককে বেঁধে রাখে। অনুভূতিগুলো দিয়েই কিন্তু আমাদের সম্পর্ক চলে। তো তার জন্যই খুব অনেক সময় কী হয়, কাছের মানুষগুলো আমাদের কখন যে দূরে হয়ে যায়, একটা গ্যাপ এসে যায়, সেটা হয়তো আমরা নিজেরাও বুঝতে পারি না, বা অনেক দূরের মানুষও অনেক সময় অনেক কাছের হয়ে যায়। তো ঠিক সেরকমভাবে এখানে অনুভূতি দিয়েই তোমাদের সম্পর্কটা বাঁধা। তো অতি অবশ্যই তোমার পার্টনার চায় যে তোমাদের মধ্যে কিছু একটা চেঞ্জ আসুক, তোমাদের মধ্যে কিছু ভালো চেঞ্জ আসুক, এবং কোনো আউটসাইডার সে চায় না তোমাদের সম্পর্কের মধ্যে। সে চায় তোমাদের সম্পর্কে একটা সুন্দর বাউন্ডারি দিতে, যে বাউন্ডারির মধ্যে কোনো কারো ঢোকার কোনো রকম কোনো জায়গায় নেই। এছাড়া সে চায় যে তোমাদের সম্পর্কে, তোমাদের এত সুন্দর সম্পর্ক হোক যে ভালো খারাপ সবেই তোমরা একে অপরের পাশে থাকতে পারবে। এখানে বলবো তোমরা অনেক কিছু ফেস করছি, ফটোটা আমি পুরোটা দেখাতে পারছি না, একটু চাপা দিলাম। তো এখানে হচ্ছে আমি একটু নাম্বারগুলো বলে দিই, দুটো চোখে পড়লো বলে বললাম। 7 এসছে দুটো, তোমরা একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 7 দেখে নিও। আর একটা এসছে 5, অ্যাঞ্জেল নাম্বার 5 দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 7 দেখে নিও। এখানে তোমরা এই যে তোমাদের লং টার্ম সম্পর্ক, প্রথমেই বলি তোমাদের লং টার্ম সম্পর্ক, এটা কোনো শর্ট টার্ম সম্পর্ক নয়। তো তোমরা লং টার্ম সম্পর্কে যাচ্ছ বলে তোমরা কন্টিনিউ অনেক কিছু ফেস করতে যাচ্ছ, কিন্তু কোথাও তোমরা দুজনেই এখানে আশাবাদী যে যা তোমরা এফোর্ট দিচ্ছ বা যা তোমরা করছো একে অপরের জন্য, সেগুলো কোনোটাই কিন্তু ওয়েস্ট হবে না। সেখান থেকে তোমরা কিছু না কিছু ভালো কিছু পাবে। যেমন এখানে যদি আমি ছবিটা একবার দেখাই, তো সেটা হচ্ছে যে কনসিভ করা অবস্থায় একজন মহিলা, তার মানে কি এই কনসিভ করার মুহূর্তটা সে অনেক কিছু ফেস করতে পারে, কিন্তু তারপর যখন একটা বাচ্চা আসে পৃথিবীতে, তখন সেটা একটা বড় উপহার হিসেবে আসে। তো ঠিক সেরকমভাবে তোমরা যা ফেস করছো, তোমরাও তো এখানে কিছু দিচ্ছ, নিজেদের সময় দিচ্ছ, এখানে তোমাদের অনুভূতি দিচ্ছ, তোমরা একে অপরকে বোঝার চেষ্টা করছো, তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছো। কেন করছো? সম্পর্কটাকে রাখার জন্যই করছো। তো সেখানেও তোমরা কিন্তু একসময় ফুলফিল হবে। এখানে এটাই বলছি যে তোমরা এখানে একসময় ফুলফিল হবে। অনেক কিছু ফেস করতে যাচ্ছ, তুমিও করছো, সেও করছে, কারণ সম্পর্ক দুজনের। এরম ভাবা মানে ভুল যে আমি ফেস করছি, আমি চালাচ্ছি, পরের জন কিছু করছে না, একদমই না। দুজনে চালাচ্ছ বলেই তবে চলছে, নাহলে তো সম্পর্ক থাকতোই না। এটাকে আগে ভাবতে হবে। যারা ভাবছো যে আমি একা সম্পর্কটাকে টেনে যাচ্ছি, অন্যদিকে মানুষটা কোনো এফোর্ট দিচ্ছে না, একদমই না। ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে সেও এফোর্ট দিচ্ছে বলে, দুজনে মিলে চালাচ্ছ বলেই চলছে, নাহলে সম্পর্কটা চলতো না। তো ঠিক এখানে তোমরা দুজনে মিলে যা দিচ্ছ, এর মধ্যে অনুভূতি, সময়, ভালোবাসা, কেয়ার যা দিচ্ছ, সব কিছু কিন্তু একটা সুন্দর ফল হিসেবে, আশীর্বাদ হিসেবে তোমাদের জীবনে আসবে। এবং সেই ব্লেসিংটাই আশা করছো তোমরা, যে তোমাদের জীবনে একটা ভালো সময় আসবে, যে সময়টা তোমরা অনেক কিছু এই সম্পর্ক থেকে পাবে। এবং এখানে আমি সেই পাওয়ার আশার কথা বলছি না, এখানে আমি কোনো 3D জগতে পাওয়ার থেকে বড় কথা হচ্ছে তোমরা এখানে জানো যে তোমরা একটা এমন সম্পর্ক পেয়েছো যেটা গিফট হিসেবে তোমাদের জীবনে এসছে।
তো সারা জীবন তোমরা এই সম্পর্কটাকে তোমাদের সঙ্গে রাখতে চাও, এবং এটা তোমরা জানো যে অতি অবশ্যই সেই একটা দিন আসবে যেখান থেকে তোমরা এই সম্পর্কটা থেকে অনেক ভালো কিছু ব্লেসিং তোমাদের জীবনে আসবে এবং সম্পর্কটা তোমার জীবনে থাকবে। তো আমি যদি বলি 8টা কার্ড দেখে যে তোমরা কতটা কানেক্টেড, তো এক কথা বলবো তোমরা সম্পূর্ণ কানেক্টেড মন থেকে। কেননা তোমাদের এখানে যেমন টাওয়ার মোমেন্ট আসছে, যে তোমরা চাইছো না যে এখানে কিছু খারাপ থাকুক। দেখো ওভার থিঙ্কিংটা বন্ধ হবে, টাওয়ার মোমেন্ট আসবে, যা কিছু নেগেটিভিটি আছে সেটা চলে যাবে। এখানে দেখো তোমরা যা কিছু হোক না কেন ঠিকঠাক সামলে নেবে, কেননা তোমরা এখানে কোনো আউটসাইডার চাইছো না। তোমরা চাইছো আমরা যেটা করবো এই সম্পর্কে সেটাই সম্পর্কের মধ্যে শেষ কথা হবে। এবং শুধু তাই না, তোমরা একে অপরকে সাপোর্ট করতে চাইছো, একে অপরকে হেল্প করতে চাইছো, যেটা সম্পর্কের মধ্যে ভীষণ দরকার। এবং শুধু তাই না, তোমরা কোথাও এখানে একে অপরের সঙ্গে ভীষণ মিল পাও। তোমরা কোথাও একে অপরকে একে অপরের ছাওয়া হিসেবে দেখো, এবং তোমরা কোথাও দেখো যেটা ডিস্টেন্ট কানেকশন। এতে তো চেঞ্জ আসবেই, কেননা এই কানেকশনটা তোমরা উপর থেকে পেয়েছো গড গিফট হিসেবে। এখানে তোমাদের একে অপরের প্রচুর গুণ আছে, তোমরা ব্যক্তিত্বে আকৃষ্ট হও, ব্যক্তিত্বে মুগ্ধ হও। এখানে তোমাদের প্রচুর ভালোবাসা আছে, ইমোশন আছে। তোমরা এটাও চাও যে একে অপরকে যার সঙ্গে যেমন রিভার্ট চাও, এখানেও দেখো অ্যাকচুয়ালি এটাও তাই, এটা পেশেন্সের কার্ড। কিন্তু তাও বলবো যে এখানেও তোমাদের আবার নতুন করে শুরু, আবার সব কিছু ফিরে পাওয়া, বা যা কিছু দিচ্ছ তার ফলস্বরূপ একটা সুন্দর সম্পর্ক পাওয়া, এগুলো তোমাদের সম্পর্কের মধ্যে সবই আছে। তো তোমরা অতি অবশ্যই এখানে যারা আছো মন থেকে ভীষণ কানেক্টেড তোমরা। চলো দেখে নি কি ব্লেসিং আসবে তোমাদের সম্পর্কের উপরে, কি ব্লেসিং বা বার্তা আসবে। একটা কার্ড নেব, মা প্লিজ হেল্প করো যারা দেখছে তাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং বা কি বার্তা আসবে। ব্লেসিং অফ লং লাইফ, এখানে মায়ের তরফ থেকে এটাই আশীর্বাদ যে তোমাদের এই সম্পর্কটা লং টার্ম সম্পর্ক। তো অতি অবশ্যই তোমরা এটা গিফট হিসেবে যেমন পেয়েছো ব্লেসিং অফ লং লাইফ, তো এটা তোমাদের সারা জীবন এটা ছায়া সঙ্গী হয়ে থাকবে তোমরা একে অপরে, এবং তোমরা একে অপরকে অনেক গ্রোথ দেবে। তোমরা একে অপরের জীবনে একটা আশীর্বাদের মতো এসছো, অতি অবশ্যই সেটাকে তোমরা নিশ্চয়ই তোমরাও বুঝতে পারো, সেটা ফিল করতে পারো। দেখো আমরা কিন্তু ফিলিংসটা দিয়েই সব ভালো করে বুঝতে পারি যে কাকে আমাদের প্রয়োজন, বা সত্যিই কে আমাদের ভালো চায়, এগুলো কিন্তু আমরা আস্তে আস্তে বুঝতে পারি। কারণ একটু তাড়াতাড়ি কেউ বা সময় লাগে, কিন্তু বুঝতে পারি। তো ঠিক সেরকমভাবে এখানে মায়ের আশীর্বাদ হিসেবে আজকে এটা অতি অবশ্যই আজকে এনার্জি ভীষণ ভালো, তোমরা ক্লেম করতেই পারো। এখানে কোনো নেগেটিভিটি নেই, বরঞ্চ সবটুকুই পজিটিভিটি। তবে এখানে তোমরা একটা ব্লেসিং পাচ্ছ। যদি কেউ অসুস্থ থাকো সেও সুস্থ হবে, আর যদি কেউ এই সম্পর্ক তো তোমাদের যা সমস্যা আছে, যেমন টাওয়ার কার্ড নিয়ে বললাম, অতি অবশ্যই তোমাদের এবার সমস্যা থেকে এই সম্পর্ক থেকে সমস্যাগুলো মিটবে। চলো একটু চার্ম নিয়ে নিই, দেখে নিই আর কি বার্তা। প্লিজ আমাদের হেল্প করো যারা দেখছে, কি বার্তা তাদের জন্য, তাদের পার্টনারের কি বার্তা। আজকে 3টে অ্যালফাবেট এসছে, বেশি আসেনি। প্রথমেই বলবো তোমরা চাও এই সম্পর্কটা, তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, সে চায় আরও সুন্দরভাবে সম্পর্কটা সব ঠিকঠাক হোক। এখানে দেখো নিউ বিগিনিং, যেমন রিবার্থ পেলাম, সেখানে দেখো নিউ বিগিনিং। অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে আবার নতুন করে শুরু হবে। ওখানে যেমন কার্ড পেয়েছি, এখানেও বলবো দেখো মিউজিক, তোমাদের কেউ হয়তো ভালো গান গাও, বা গান হয়তো পেশা, বা তোমরা গান দিয়ে কানেক্ট করতে পারো একে অপরকে, কিছু না কিছুভাবে গান যুক্ত তোমাদের সম্পর্কের সঙ্গে। এরকমও হতে পারে কেউ চ্যানেল সং পাও,
এটা একটা কথা একটু বলে দিই, যদি কোনো কারোর দেখবে যদি কন্টিনিউ কোনো গানের কথা মনে আসছে, আমি যে কোনো এক পার্টিকুলার এক একটা দিনের কথা বলছি, রোজের কথা বলছি না, যে একটা গান হয়তো বারবার মনে আসছে, সারাদিন হয়তো গুনগুন করছো বা কিছু, জানবে কিছু না কিছু তোমাকে সেটা বলতে চাইছে, তো সেই গানটা সেদিনকে একটু শুনে নেবে, সেটা চ্যানেল মেসেজ হিসেবে তোমাদেরই কাজ করবে। এখানে দেখো প্রজাপতি, তো তোমাদের এই সম্পর্কে ট্রান্সফরমেশন নিশ্চয়ই আসবে, যা কিছু নেগেটিভিটি ফেস করছো সেগুলো সব চলে যাবে। এখানে তোমাদের দেখো, এখানে তোমাদের স্বপ্ন, এছাড়া তোমরাও চাও এখানে সম্পর্কটা আরও সুন্দরভাবে চলুক, ব্যালেন্স আসুক, এবং এখানে তোমরা একে অপরের প্রতি প্রচুর লয়াল। এখানে তোমরা সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চাইছো, আমরা কার্ডেও পেয়েছি যে বাউন্ডারির দরকার, তো অতি অবশ্যই তোমরা প্রোটেক্ট করতে চাইছো। এখানে কেউ চাইছো সারপ্রাইজ কিছু গিফট করতে পার্টনারকে। এখানে এখানে বলবো যারা আধ্যাত্মিক দিকে আছো তাদের অনেকটা গ্রো করবে, একটু আগেও বলেছি 7/7 পোর্টাল থেকে। দেখো এখানে 3টে চাবি এসছে, 3টে চাবির মধ্যে একটা চাবি হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি এটা চাবি না, এটা হচ্ছে তোমরা চাইছো তোমাদের একটা কিছু ব্লেসিং আসুক এই সম্পর্কের মধ্যে, যেটা তোমাদের সম্পর্কের মধ্যে সেটা ম্যাজিক হয়ে যাবে, সব কিছু ভালো হবে। আর এখানে বলবো যে তোমরা দুজনেই চাইছো যে তোমাদের সম্পর্কটা যে একটা জায়গায় আটকে আছে বহুদিন ধরে, সেখান থেকে এবার একটা ভালো দিকে গ্রোথ নিক। এখানে তোমাদের সম্পর্কটা এগোচ্ছে, কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে। এখানে আরও একটা ঘোড়া এসছে, তোমরা কেউ আছো এখানে কাপল, আর এখানে তোমরা দেখো এখানে পক্ষীর আসছে, তোমাদের এখানে স্বপ্ন যে তোমাদের সম্পর্কটা ঠিক হোক। তো অতি অবশ্যই কেউ আছো যে খুব লয়াল, তোমরা একে অপরের প্রতি লয়াল, দুটো ঘোড়া এসছে, এবং এখানে কেউ আছো যারা পেয়ার, একে অপরকে কমপ্লিট করো। প্রজেকশনের কার্ডেও আমি বলেছি যে তোমরা একে অপরকে কোথাও একটা বিষয়ভাবে ফুলফিল করো। ওহো, এখানে দেখো আরও একটা চাবি এসছে, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে এবার যে একটা স্টাকনেস আছে সেটা আবার চলে যাবে, কারণ কোথাও একটা তোমরা দুজনেই চাইছো, তো দুজনেই চাইলে কিছু না কিছু নিশ্চয়ই উদ্যোগ নেবে, তোমাদের এই সমস্যাটা মিটবে। এখানে তোমরা কেউ কারোকে খুব কিউট দেখো, এখানে দেখো তোমরা একে অপরকে ব্লেসিং হিসেবে দেখো, কার্ডও তাই বলছি, কার্ডেও বলেছি এত সুন্দরভাবে মিলিয়ে মিলিয়ে এবার চামগুলো আসে, তো অতি অবশ্যই কার্ডও বলছে তাই, যে এটা তোমরা একে অপরের জীবনের ব্লেসিং হিসেবে একটা এসছো। এখানে যারা সেপারেশনে আছো তারা কিন্তু নিজেদেরকে একটা কোথাও ভাবছো যে তারা হাফ পার্টকে মিস করছে, সে ফুলফিল হতে পারছে না। এখানে কেউ আছো না কাজের সঙ্গে যুক্ত, নয়তো স্কুলে পড়ো, মানে ড্রেস পরতে হয়, যদি কোনো কাজও করো তো সেখানে একটা ড্রেস পরতে হয়। এখানে বলবো কারোর রিসিভ করার ক্ষমতাটা খুব ভালো, কেউ আছো যে তোমার প্রকৃতির সঙ্গে যুক্ত, এবং প্রকৃতির অনেক কিছু সে রিসিভ করতে পারে, রিসিভ করার ক্ষমতাটা তার ভালো। আর একটা জিনিস দেখো একটু বলে দিই, নীল হলুদের একটা জুটি আছে, নীল হলুদের একটা জুটি আছে, তো এখানে তোমরা কেউ আছো পেয়ার, এখানে তোমরা একে অপরের প্রতি প্রচুর প্যাশন রাখো এবং একে অপরের সঙ্গে অনেক কথা বলতে চাও। দেখো কথা বললে সমস্যার সমাধান হবে, কথা বলতেও চাও, এখানে প্রচুর প্যাশনও আছে। আবার এখানে এটাও বলবো যে কিছু মেসেজ রিসিভ করতে পারো। এখানে লাভ লেখা এসছে, তোমাদের প্রচুর ভালোবাসাও আছে। এখানে একটা শুধু একটা ডেভিল এনার্জি এসছে, যেমন বলছিলাম আউটসাইডারে যেমন কার্ড পেয়েছিলাম, যে কেউ হয়তো লক্ষ্য করছে, কেউ হয়তো চাইছে সম্পর্কের মধ্যে আসতে, তো এই এতগুলো ভালোর মধ্যে এটাকে আমি অত পাত্তা দিচ্ছি না, যদি কেউ কিছু নেগেটিভিটি থেকে থাকে তো সেটাকে রিলিজ করে দাও। 3টে অ্যালফাবেটের মধ্যে একটা এসছে পি, একটা এসছে ও, আর একটা এসছে এইচ। কারণ নামের অক্ষরও হতে পারে, আবার পি দিয়ে প্রসপারিটিও হয়, ও দিয়ে অক্টোবর মাস, একটা এইচ এসছে, তোমরা এখানে কেউ কারো ফোন রিসিভ করতে পারো, হ্যাঁ এটা হতে পারে, কেউ কারো ফোন রিসিভ করতে পারো। তোমাদের যদি সম্পর্কের মধ্যে অন অফ সিচুয়েশন হয়ে থাকে সেটা এবার ঠিক হবে। কেউ কারোকে হয়তো সম্পর্কে আসা যাওয়া করছো বা আসা যাওয়া হচ্ছে, জিনিসটা হয়তো স্টেবিলিটি পাচ্ছ না, সেটা পাবে।
পপ আপ কথাটা হঠাৎ করে মাথায় এলো। যদি তোমাদের সামনে কোনো কিছু ধরো এরম ধরনের কারোর যে কোনো হয়তো রিং খুললো, বা হয়তো কোনো মেসেজ এলো, বা হয়তো কোনো নাম্বার বারবার দেখছো, তো অতি অবশ্যই সেটাকে একটু ফলো করবে। সেখান থেকে কিছু না কিছু অ্যাঞ্জেল হোক, ডিভাইন হোক, তারা তো আমাদের সঙ্গে এইভাবেই কানেক্ট করে, তাই তো কোনো ভাষা নেই, এগুলো দিয়ে বোঝায়। তো তোমরা এগুলো দেখো, সেখান থেকে কিছু না কিছু তোমরা নিশ্চয়ই পাবে, যেটা তোমাদের সুবিধা দেবে। আজকে এগুলোই পেলাম, এগুলো তোমাদের কাছে পৌঁছে দিলাম। দেখো তোমাদের যতটা কাজে লাগবে ততটা নেবে, কারণ না কারো কিছু না কিছু নিশ্চয়ই কাজে লাগবে। একটু কাজে লাগলে আমার ভালো লাগবে। আর তার সাথে এটাই বলবো, এখানে কোনো নেগেটিভিটি নেই, এখানে তোমরা ক্লেম করতেই পারো, এখানে কোনো কিছু খারাপ নেই। আর তোমরা মন থেকে কানেক্টেড, কারণ তোমাদের সম্পর্ক তো তোমরা একে অপরের সঙ্গে মন থেকে কানেক্টেড। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত থাকো, হিল করো, নিজেকে হিল করো, প্রিয় মানুষটাকে হিল করো, সম্পর্ক তোমাদের। এছাড়া যতটা পারবে পজিটিভিটি দাও, দেখবে ঠিক কিছু না কিছু ভালো আস্তে আস্তে হচ্ছে। কোনো সময় তাড়াতাড়ি, কোনো সময় আস্তে আস্তে, কিন্তু কিছু না কিছু ভালোর সঙ্গে যুক্ত থাকলে ভালো নিশ্চয়ই হবে। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, যেভাবে প্রথম থেকে সঙ্গ দিলে। আর সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেটাও ভীষণ দরকার। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।